বন্ধুরা, আজ আমরা কথা বলবো সাগরের গভীর অন্ধকার সম্পর্কে। কোরআন 1400 বছর আগে যেসব তথ্য দিয়েছে আধুনিক বিজ্ঞান তাই আজ প্রমাণ করেছে। বিশ্বব্রহ্মাণ্ডের বিস্ময়কর সৃষ্টির মধ্যে সাগর অন্যতম। আমরা প্রতিদিন সাগরের পানি দেখি, ঢেউ দেখি, জাহাজ দেখি, কিন্তু সাগরের গভীরে আসল কি ঘটে তা আমরা জানি না। মানুষের চোখের সীমিত দৃষ্টি কেবল সমুদ্রের পৃষ্ঠ পর্যন্তই পৌঁছায়, কিন্তু সমুদ্রের গভীরে রয়েছে এমন সব রহস্য যা আজ থেকে 1400 বছর আগে কোরআনে অত্যন্ত নিখুঁতভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা সূরা নূরের 40 নম্বর আয়াতে বলেন, অথবা তাদের কাজ সেই অন্ধকারের মতো যা এক গভীর সাগরে রয়েছে। উপরে ঢেউ, তার উপরে আরো ঢেউ, তার উপরে মেঘ, অন্ধকারের স্তর একের উপরে এক। যখন সে তার হাত বের করে তখন সে তার হাত পর্যন্ত প্রায় দেখতে পায় না। আল্লাহ যার জন্য আলো সৃষ্টি করেননি তার জন্য কোনো আলো নেই। এই আয়াতে আল্লাহ গভীর সাগরের অন্ধকারকে মানুষের দিকভ্রান্ত জীবনের সাথে তুলনা করেছেন। আবার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই আয়াত বিস্ময়করভাবে সত্য। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সূর্যের আলো সমুদ্রের পানিতে প্রবেশ করলে তা ধীরে ধীরে স্তরে স্তরে নিঃশেষ হয়ে যায়। পানির উপরিভাগে কিছু আলো থাকে, কিন্তু যখন কেউ 200 মিটার গভীরে নামে তখন প্রায় সব আলো মিলিয়ে যায়। আর 1000 মিটারের নিচে চলে গেলে সম্পূর্ণ অন্ধকার। সেখানে মানুষের চোখ কিছুই দেখতে পারে না। এই অন্ধকার এতটাই ঘন যে মানুষ যদি হাত সামনে বাড়ায় তবুও নিজের হাত পর্যন্ত দেখতে পায় না, ঠিক যেমনটা কোরআনে বলা হয়েছে। শুধু তাই নয়, কোরআনে আরও বলা হয়েছে ঢেউয়ের উপরে ঢেউ। আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন যে শুধু সমুদ্রের উপরিভাগেই নয়, গভীর পানির মধ্যেও ঢেউ থাকে। একে বলা হয় ইন্টারনাল ওয়েভস। এগুলো সমুদ্রের ভেতরে স্তরগুলোকে আলাদা করে এবং আরও বেশি অন্ধকার সৃষ্টি করে। এই বিষয়টি মানুষ আবিষ্কার করেছে সাবমেরিন, গভীর সমুদ্রে অনুসন্ধানকারী রোবট ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে। অথচ কোরআনে এ তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল অনেক আগেই। এছাড়াও গভীর সমুদ্রে রয়েছে অসংখ্য প্রাণী যারা সম্পূর্ণ অন্ধকারে জীবন ধারণ করে। তাদের অনেকেই নিজের শরীর থেকে আলো উৎপন্ন করতে পারে, যাকে বিজ্ঞানীরা বলেন বায়োলুমিনেসেন্স। এর দৃশ্য সত্যিই বিস্ময়কর। কোরআনের বাণী আর বিজ্ঞানের গবেষণা একসাথে মিলে প্রমাণ করে যে মহাসাগরের গভীর অন্ধকার শুধু আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। এই আয়াতের শেষে বলা হয়েছে যে আল্লাহ যার জন্য আলো সৃষ্টি করেননি তার জন্য কোনো আলো নেই। এর মানে হলো, যেমন সমুদ্রের গভীরে আলো প্রবেশ নেই, তেমন মানুষের হৃদয়ে যদি আল্লাহর হিদায়াত না থাকে তবে তার জন্য কোনো আলো থাকবে না। এই আলো শুধু সূর্যের আলো নয়, বরং হিদায়াতের আলো, ইমানের আলো। সুতরাং সাগরের গভীর অন্ধকার আমাদের একটি শিক্ষা দেয়, আল্লাহ ছাড়া সত্যিকারের আলো কেউ দিতে পারে না। আধুনিক বিজ্ঞান কোরআনের সত্যতাকে প্রমাণ করতে চলেছে, আর এই সত্য আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে।